এদিকে আমরা কি দেখছি? এদিকে আমরা দেখছি প্রথমে ব্লাডি টাট্টি, এন্ড এদিকে দেখলাম হলো ব্লাডি গাঠি। একটা রুম অন্ধকার করব, অন্ধকার কইরা একটা কাগজের মধ্যে লিখবো যে আর ইউ দেয়ার, এন্ড তারপর রুমের ভিতরে রেখে দিব। ব্লাডি মেরি আমার কাছে মনে হয় না এরকম কোনো কিছু হয়। অন্যরকম লাগতেছে কেমন জানি, আমার এই পাশটা খুব ভয়ের ভয় লাগতেছে। আপনারা যদি ক্যামেরাতে কিছু দেখেন তাহলে কমেন্টে বলেন তো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড এক্স্যাক্টলি গাইস, যেহেতু পাঞ্জাবি পড়ছি মানে আজকে শুক্রবার, এন্ড শুক্রবারের ব্লগ কবে দেখতেছেন এটা আল্লাহই জানে। এন্ড গাইস, আমার সাথে আছে আমার ব্লগের পার্টনার লিও। এলভিস ভাই, লিও সবাই হ্যালো বলে দে। এদিকে 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 দেখা। মানে ক্যামেরা অন করলে ওই এত পরিমাণ লজ্জা পায়, এই যে দেখছেন পিছিয়ে বাড়তেছে, এত পরিমাণ লজ্জা পায়। এন্ড লিওর ব্লগে আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমি আর মাটিতে শুয়ে থাকতে পারতেছি না ভাই, পিঠ ব্যথা করে। তো সবাই বল ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু লিও ব্লগ। এই যে দেখছেন গাইস, ওই বলে দিছে ওয়েলকাম টু লিও ব্লগ। অলরাইট গাইস, সো আজকে শুক্রবার, খুবই ভালো কথা। অনেক প্ল্যান করছিলাম যে অনেক সুন্দর জায়গায় ঘুরতে যাব, এই ব্লগটা সুন্দর মতন বানাবো, কিন্তু বাইরে যাওয়ার কথা ছিল। এন্ড আমি টয়লেটে গেছি, এন্ড আমার টয়লেট থেকে বেরোতে বেরোতে 2 ঘন্টা লাগছে। এই কারণে সবাই আমাদের ফেলে চলে গেছে। এন্ড হ্যাঁ, শুধু আমাকে না, অন্য ফেলে চলে গেছে। এই কারণে আমরা প্ল্যান করছি যে আমরা একসাথে থাকবো, একসাথে মুভি দেখবো। আমি বাসায় একা, এন্ড বাসায় একা থাকতে থাকতেও কিন্তু আমার এই দুষ্টু মাথায় অনেক বুদ্ধি আসছে যে এইভাবে ব্লগ, কিন্তু বাসায় থাকার পরেও কিন্তু আমার মাথায় অনেক বুদ্ধি আসছে যে এই ব্লগটা আমি কত সুন্দরভাবে সাজাতে পারি। এন্ড রিসেন্টলি আমি ফেসবুকে দেখলাম যে একটা নিউজ অনেক বেশি চলতেছে, এন্ড সেটা হইতেছে যে কয়েকদিনের মধ্যে নাকি ব্লাডি মুন দেখা যাবে বা রেড মুন দেখা যাবে। এন্ড সেটা হইতেছে যে চন্দ্রগ্রহণ নাকি সূর্যগ্রহণ, এরকম কিছু একটা হবে। এইটার জন্য মানুষ যেই পরিমাণ এক্সাইটেড, এন্ড অলসো আমি অনেক বেশি এক্সাইটেড। সো আমি ভাবতেছি যে এই ব্লগটা ওই দিন ওপেন করবো, বিকজ আপনাদেরকে তো একটা ভালো ব্লগ দিতে হয়। বিকজ আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিতেছেন, যদি ভালো ব্লগ না দেয় আপনারা কি দেখবেন? অবশ্যই না। এই কারণে যেই দিন ব্লাডি মুন দেখা যাবে বা লাল কালারের চাঁদ দেখা যাবে, সরি এটা তো জাম্বুরা, যেই দিন ব্লাডি মুন দেখা যাবে ওই দিন এই ব্লগটা আমি ওপেন করব। এন্ড এখন আমি আর লিও মুভি দেখবো। সো দেখা হচ্ছে ব্লাডি মুনের দিন। লেটস গো গাইস। সো ফাইনালি আজকে লাল চাঁদের দিন, মানে ব্লাডি মুনের দিন। এন্ড আমার সাথে কে আছে? শিয়াব ভাই। এন্ড শিয়াব ভাই দিকে কেন বসে আছে? শিয়াব ভাই একটু দাঁড়াও, একটু সাইডে যাও। সুন্দর একটা টাওয়াল আছে। টাওয়াল আমরা কেন রাখছি? কারণ নিচে আমাদের অনেক কাপড় চোপড় আছে। কারণ ছেলেদের কাপড় চোপড় যদি ছড়ানো ছিটানো না থাকে তাহলে ভালোই লাগে না। ওদিকে আম্মু সুন্দর একটা অ্যাংরি লুক দিয়ে রাখছে, কিন্তু ব্লগে তো আম্মু কিছু বলতে পারবে না। এন্ড কাপড় চোপড় ঢাইকে রাখছে, আপনারা বুঝতেছেন কিন্তু দেখতে তো পারতেছেন না। সে ব্যাপার বসে যাও। এখন ঘড়িতে বাজে রাতের 11টা। এন্ড এখন আমরা যাবো ব্লাডি মুন দেখতে, বিকজ আমরা ফেসবুকে দেখছি যে ব্লাডি মুন নাকি রাতে 10টা 11টা এরকম সময় হয়। তো এখন আমরা যাবো যে দেখি ব্লাডি মুনটা আমরা দেখতে পারি কিনা। কিন্তু সবার আগে আমরা কই যাবো? সবার আগে আমরা যাবো বারান্দাতে, বিকজ আমাদের বারান্দা থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এন্ড ওইদিকে দেখবো আমরা ব্লাডি মুন পাই কিনা। সামনে আসো, ইন্টারভিউ নেই। সেভাবে আমরা কি পাবো ব্লাডি মুন? মনে হয় না। তো কি মুন পাবো? হোয়াইট মুন। হোয়াইট মুন তা আমি। আমাদের পিছে আছে টাট্টি মুন। যদি ওরা দেখায় দিই তাহলে বুঝে যাবেন টাট্টি মুনটাকে। তো এই সব বইলা দিছে। তো এখন আমরা যাই বারান্দায়। লেটস গো গাইস। এখন আমরা যাবো বারান্দায় ব্লাডি মুন দেখতে বা রেড মুন দেখতে। এন্ড ওরে বাপ রে, বারান্দায় আসছি, একটু নিচে দেখা কত জাম, এত জাম ভাই। ওরে শেট, এগুলা জাম জানেন কি কারণে? আমাকে দেখতে আসছে। জোরে জোরে কথা বলতেছি কারণ অনেক নিচে শব্দ হইতেছে। জানি না আমার কথা আপনারা শুনতে পারতেছেন নাকি। কিন্তু এখন আমরা দেখবো ব্লাডি মুন কোন দিকে আছে। সবসময় তো চাঁদ এই জায়গা থাকে, এগুলো জায়গায় কিন্তু চাঁদ থাকে। চাঁদ তো নাই এদিকে, ওদিকে আছে। আমাদের বারান্দা থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়। দিনের বেলা ভিউটা দেখায় নাই, দিনের বেলা এত সুন্দর লাগে, রাতের বেলার ভিউটা দেখেন কত সুন্দর। ও মাই গড। এন্ড এদিকে চাঁদ নাই, আজকে অমাবস্যা মনে হয় তো, আজকে অমাবস্যা মনে হয়। চাঁদ নাই, সমস্যা নাই। যদি এদিকে চাঁদ না পাই, আমাদের কাছে আরো জায়গা আছে, আমরা যাবো ছাদে। যদি ছাদেও চাঁদ না পাই তাহলে কিছু করার নাই।
এন্ড এইদিকে আমাদের আরেকটা চাঁদ আছে, এই যে আমাদের সুন্দর লাল্লু চাঁদ, এই যে আমাদের লাল্লু চাঁদ। কিরে কি অবস্থা? এই ব্লাডি, ওর কালারটা আসলে ব্লাডি না, অরেঞ্জি। কিরে লাল্লু কি অবস্থা? বাপ মারা শুরু করছে। এই টাকা নাই দিকে টাকায় ও না। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি লিফটে এন্ড এখন আমরা যেতেছি ছাদে, বিকজ আমাদের ব্লাডি মুন দেখতে হবে। এন্ড এই যে ওই চুল খুইলা গেছে, ওরে যদি ঝিনভূত ধরে আমার কোনো দোষ নাই, কারণ ও আচ্ছা টিপও লাগাইছে। ওটার জন্য আমরা যাই না। আমরা যাই না, আমরা আসছি কি করতে? ব্লাডি মুন দেখতে। সো লেটস গো। জানি না ব্লাডি মুন আমরা দেখতে পারি কিনা, কিন্তু আমরা তো ব্লাডি জুলাই দেখছি। আমরা দেখছি ব্লাডি জুলাই। ব্লাডি জুলাই দেখার পর ব্লাডি মুন আলাদা একটা ফিল। এন্ড এই যে চুল খোলা যাইতেছে, কোনো সমস্যা নেই। কিরে ছাদ কি বন্ধ? কি অবস্থা? একটা মেয়ে সামনে যাইতেছে আর দুইটা ছেলে পিছিয়ে যাইতেছে। আমি এটা হইতে দিব না, আমি আগে যাবো। এন্ড আমরা ছাদে আসছি। এই কে গাইস? ওই যে আমরা দেখতেছি, এটা তো মিল্কি মুন। এটা তো মিল্কি হোয়াইট মুন। হ্যাঁ, যেটা আমি বলছিলাম হোয়াইট মুন। ব্লাডি মুন কই? তুই যেমনে বলছিস ওই যে, আমি মনে করছি কি না কি আছে। এন্ড এটা মসজিদ, আমাদের ছাদের মসজিদের দিকে। এন্ড এই যে আমাদের ছাদ, একটুও ভয় লাগতেছে না। আপনারা মনে করতেছে না আমাদের ভয় লাগতেছে, কিন্তু আমাদের একটুও ভয় লাগতেছে না। এন্ড গাইস, আমরা আসছি ছাদে ব্লাডি মুন দেখতে, কিন্তু ব্লাডি মুন দেখতে পারলাম না। এদিকে আমরা কি দেখছি? এদিকে আমরা দেখছিল প্রথমে ব্লাডি টাট্টি, এন্ড এদিকে দেখলাম হলো ব্লাডি গাঠি, কিন্তু ব্লাডি মুন আর দেখতে পারলাম না। এখনো তো মুন সাদা হয়ে আছে, জানি না মানুষ কি বলতেছে, ব্লাডি মুন নাকি আরো পরে হইতে পারে, আল্লাহ জানে। আমরা ছাদে আসি কিছুক্ষণ, এন্ড ব্লাডি মুনের পাশাপাশি যদি আমরা ব্লাডি ম্যারিও দেখতে পারি আর একটু সুন্দর হয়। অনেক সুন্দর লুক নিয়ে আসছি, যদিও ওর চুল টুল খোলা আছে। তুই তাড়াতাড়ি যা, আমার ভয় লাগতেছে। আসলে না, তোরে ধরবো না। তুই ব্লাডি টাট্টি মাট্টিরে ধরে না। ব্লাডি মুন না, এখানে ব্লাডি জাম আছে ভাই। জাম দেখেন, ও মা কত লম্বা জাম। এটা কিন্তু হানি ফ্লাইওভার বাই দ্য ওয়ে। এন্ড জাম দেখেন, মা গো মা, যত দূরে চোখ যেতেছে তত বেশি জাম। এত পরিমাণ জাম বাইরে, মনে হয় সবাই আসছে ব্লাডি মুন দেখতে, আর নাইলে আমারে দেখতে আসছে। এই যে আমাদের কিন্তু নতুন একটা টাইটেল হয়ে গেছে, ব্লাডি টাট্টি ব্লাডি গাঠি। এই যে সুন্দর একটা চাঁদ, মাশাআল্লাহ। এন্ড আমাদের জুম বেশি হয় না, এইটুকুই জুম হয়। এমন লাগতেছে কি বাথরুমের মধ্যে অন্ধকার কইরা। অলরাইট গাইস, সো আমাদের কপাল এতটা খারাপ, এখন ঘড়িতে বাজে রাতে 3টা। এন্ড জানি না ব্লাডি মুন হয়েছে কিনা। এন্ড লিও আমার দিকে যেমন তাকায় আছে, আমি একটু দেখাইতেছি আপনাদের। আগে বলি, আমরা ব্লাডি মুন দেখতে চাইছিলাম, কিন্তু ব্লাডি মুনটা আমরা দেখতে পারি নাই। কি কারণে? আমি আসলে টয়লেটে গেছিলাম, এন্ড টয়লেটে যাওয়ার পরে 2 ঘন্টা পরে বের হয়েছি। এন্ড 2 ঘন্টা পরে বের হওয়ার পরে আমি আর ব্লাডি মুন দেখতে পারি নাই। এই কারণে আমরা নিয়ে আসছি আমাদের সাথে করে ব্লাডি ম্যারি রে। ব্লাডি ম্যারি এখন আমাদের সাথে ব্লগ করবে। এন্ড ইয়েস, রাতের 3টা বাজে, যেহেতু আমরা ব্লাডি মুন দেখতে পারি নাই, এই কারণে আমরা 2টা হরর চ্যালেঞ্জ করব, মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেটাকে বলা হয়, যে আমাদের চুলকাইতেছে, আমরা এখন আমাদের বাসায় ভূত ডাকবো, ভূতের সাথে একটু দুষ্টামি করবো। এন্ড 2টা প্যারানর্মাল গেম খেলবো, একটা তো ব্লাডি ম্যারি এন্ড আরেকটা কি জানেন, আর ইউ দেয়ার। তো শুরুতে ব্লাডি ম্যারিটা খেলি। এন্ড ব্লাডি ম্যারি কে? ব্লাডি ম্যারি হইতেছে হলো খ্রিস্টান মহিলা, এন্ড ওনাকে বলা হয় যে অভিশপ্ত বা কার্সড, বিকজ উনি ওনার লাইফ টাইমে অনেক মানুষের খুন করে, কালো জাদু করে। এন্ড এইরকমই ঘটনার কারণেই ওনাকে মানুষ মানে আগুনে পুড়ে মাইরা ফেলে। এন্ড একটা টাইমে ওনার মানুষ বলে যে ওনার রুহ নাকি শান্তি পায় নাই। এন্ড তারপর থেকে নাকি যখনই কেউ রাতে 3টা বাজে আয়নার সামনে মোমবাতি নিয়ে বলে যে ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি, অ্যান্ড ওই সময় নাকি ব্লাডি ম্যারি অ্যাটাক করে বা কিছু একটা করে, যে কানের মধ্যে ফিস ফিস শব্দ শোনা যায়, না হলে কোন একটা ভাবে হার্ট করার চেষ্টা করে। সো আমরা এই চ্যালেঞ্জটা করবো। এন্ড এই চ্যালেঞ্জটা শুধু আমি একা করবো না, এটা শিয়াব বিও করবে। অ্যান্ড ওই অনেক ভীতু, অনেক ভয় পায়, এই কারণে ওরা আমরা নিতেছি না। ব্লাডি মেরি নাম শুই না, এখানে লিও ঘুমাচ্ছিল, বাট ব্লাডি মেরি শোনায় ওই যে উঠে গেছে। ব্লাডি মেরির নাম শোনার পর উঠে গেছে। আর আমরা এর আগেও ভূতে চ্যালেঞ্জ করছিলাম, মনে আছে ওই জিনিসটা আমাদের কি হয়েছিল? আমরা এর আগে ভূতে চ্যালেঞ্জ করছিলাম, এন্ড ওই সময় আমরা ব্লাডি ম্যারি করি, কিন্তু ওই সময় আমরা ব্লাডি ম্যারি বাইরে করছিলাম, কারণ আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম চার্লি খেলার পরে। কিন্তু ব্লাডি ম্যারির একটা রুল হইতেছে একা করতে হয় আর ওয়াশরুমে করতে হয়। সো আজকে আমরা ওয়াশরুমে করব এন্ড একা করব, জানি না কি হয় না হয়। এটা ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। বলতে চাই আমরা ব্লাডি মুন
হ্যাঁ। ব্লাডি মুনের সাথে আজকে ব্লাডি হ্যাঁ হ্যাঁ দেখতে চাইছি ব্লাডি মুন, কিন্তু ব্লাডি মুন তো দেখতে পারি নাই, ব্লাডি ম্যারি দেখবো। এন্ড এই যে আমাদের টাট্টু আছে দিকে, সো লেটস গো গাইস। এদিকে আমাদের লাল্লু ভয় পাইছে, দূর ফকিনি তাকাই না গাইস। এই যে আমাদের লাল্লু, এন্ড লাল্লু খুবই ভয় পাইছে, এই কারণে ওই কেমন জানি করতেছে, ঠিক ময়লা খায় খাচ্চর চুপ। অলরাইট গাইস, সো আমি রেডি হয়ে গেছি। এই যে আমার হাতে মোমবাতি, এন্ড লিটারেলি এখন ঘড়িতে বাজে রাতে 3টা। একটু ঘড়িটা দেখাও। এই যে দেখেন রাতে 3টা বাজে, 3:19 বাজে। এন্ড এখন আমি ওয়াশরুমে যাব, মানে টয়লেটে যাব। এন্ড সেফটি পাওয়া যায়। আল্লাহ জানে কি হয় না হয়। এন্ড এখন খেলবো ব্লাডি ম্যারি। লেটস সি কি হয় না হয়, এটা ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। লেটস গো, কি হয় না হয়। সমস্যা নেই। তোমারে মারা না দিতে পারলো, যদি আমারে মারা দিয়ে দেয় ভাই। বাথরুমটা ভাই যে পরিমাণ হরর লাগতেছে, এই যে হরর লাগতেছে বাথরুমটা। ক্যামেরা কিছু ধরা পড়ে না, কিছু ধরা পড়ে না। অলরাইট গাইস, সো আমি টয়লেটে আসছি। অলরাইট গাইস, সো রাইট নাও আমি আসছি টয়লেটে। এন্ড কি রে, এন্ড এখন আমি করব ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ। এন্ড শুরু করি। ব্লাডি ম্যারি, কিছু তো হয় না। আরেকবার ভাই, এদিক থেকে কেমন জানি শব্দ হইতেছে, সত্যি আল্লাহর কসম। কুকুর ডাকাডাকি করতেছে। ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। আরে দূর মিয়া, ভয় লাগে, দূর ফাইজলামি করে। আরে ভাই দাঁড়াও। ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। আরে শিবিয়া করতে দাও না আমি। ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। ভাই অন্যরকম লাগতেছে কেমন জানি আমার। এই পাশটা খুব ভয়ের ভয় লাগতেছে। কি রে ভাই, কি ওর শব্দ এটা? আরেকবার করি। ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। দিস ইজ শাফিন দ্য ব্লগার বয়। হাউ আর ইউ? কিছু তো হয় না ভাই। ভাই ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, কিছু তো হয় না। আসলে কি এগুলা কিছু এক্সিস্ট করে? আসলে কি এগুলা কিছু এক্সিস্ট করে? কিছুই তো হয় না গাইস। আমি তো জানি না কি হইতেছে না হইতেছে। আপনারা যদি ক্যামেরাতে কিছু দেখেন তাহলে কমেন্টে বললেন তো। আমি তো এখনো কোনো কিছু ফেস করতেছি না। এই যে দেখেন, কোনো কিছু এখনো ফেস করতেছি না। জানি না ক্যামেরাতে কিছু ধরা পড়তেছে নাকি। যেহেতু হইতেছে না, তাহলে এদিক থেকে বের হয়ে যাই, নাহলে কি করার, বের হয়ে যায় এদিক থেকে। অ্যান্ড ভাই মোমবাতিটা, বাই বাই হয়ে গেছে, আমার হয়ে গেছে। সো গাইস, এবার আমার পালা, দেখি কি হয়। সো হতে যাচ্ছি। ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। আর ইউ হিয়ার? সো গাইস, অলরেডি শুনতে পারছি কে আছে, কিন্তু আপনারা একটু দেখেন যে কে আছে আসলে। কাউকে দেখতেছি না। ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। আর ইউ হিয়ার? সো গাইস, এগুলো মনে হয় কোনো কিছু হয় না, মনে হচ্ছে না কোনো কিছু হয় এরকম। আমার কাছে মনে হয় না এরকম কোনো কিছু হয়। দেখছেন গাইস, আপনারা কি এটা ট্রাই করেন না বাসায়, ঠিক আছে? এটা ট্রাই করেন না বাসায়। এই যে কানাডা অবস্থা আছে, জানি না ব্লাডি মেরি আসলে কে। গাইস বুঝেন নাই, ইউটিউবার এরকম করে আপনাদের ভয় দেখায়, আসলে কান্নারাও যেগুলো কোনো কিছুই হয় না। আমরা কোনো কিছুই ফেক রাখতে চাই না, এগুলো আমরা অ্যাক্টিং করছি। ডান, ব্লাডি মেরি ডান। বাথরুমে করছি, যদিও শব্দগুলো তারপর আমরা করছি, কিন্তু অ্যাকচুয়ালি অন্ধকারে বাথরুমে গেট লাগায় কিন্তু আমরা করছি, আমরা চ্যালেঞ্জ করছি। সো ডান। এর আগের ব্লগ আপনারা বলছেন যে আমরা ঠিক মতন ব্লাডি মেরি করিনি, কিন্তু এইবার কিন্তু আমরা ব্লাডি মেরি ঠিক মতন করছি। তো এটার জন্য কিন্তু একটা লাইক দিতে হবে।
এবার সেনা কই? এবার সেন্টি খুব ভয় পায়। এখন আমরা আরেকটা চ্যালেঞ্জ করব, এন্ড এইটা হইতেছে হলো একটা রুম অন্ধকার করব, অন্ধকার কইরা একটা কাগজের মধ্যে লিখবো যে আর ইউ দেয়ার, এন্ড তারপর রুমের ভিতরে রেখে দিব, এন্ড তারপর রুমের গেটটা লাগাই দিব, এন্ড 5 মিনিট ওয়েট করতে হবে। যদি কোনো জবাব আসে তাহলে আবার এই কাগজটা বের হয়ে আসবে, and তখন আমরা বুঝবো যে কোনো স্পিরিট আছে নাহলে কিছু একটা আছে। সো যাই আমরা দেখি কি হয় না হয়। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা খেলবো আমাদের সেকেন্ড হরর প্যারানর্মাল গেম, এন্ড এটার মধ্যে হলো আমরা কাগজের মধ্যে লিখে নিছি আর ইউ দেয়ার, এদিকে লেখা আছে, এন্ড এটার জন্য একটা অন্ধকার রুম দরকার। তো এই যে আমাদের অন্ধকার রুম আছে, এন্ড ভিতরে দেখতেছেন যে রুমটা একদম অগোছালো। কারণ আমরা ছোট থেকেই শুনছি যে জিনরা তারপর খারাপ জিনিসরা নাকি অগোছালো বা নোংরা জায়গার মধ্যে বেশি ঘোরাঘুরি করে, এন্ড এই রুমটা শেপবে। এখন এই রুমের মধ্যে আমরা এই কাগজটা দিব, এন্ড এটা দেওয়ার পর আমরা 5 মিনিট ওয়েট করব। 5 মিনিটের মধ্যে যদি এই কাগজটা আবার ব্যাক আসে তাহলে আমরা বুঝবো যে ভিতরে কিছু একটা আছে, এন্ড আমাদের সাথে কথা বলতে চাইতেছে। তো জানি না কি হয় না হয়, কিন্তু এক্সপিরিয়েন্স। আর গাইস রুম বাঁচাই করছে আমার রুম, যাতে আমার সাথে কথা বলে। তো এদিকে একটা নিয়ম হইতেছে হলো প্রথমে এদিকে একটা নিয়ম হইতেছে হলো যে এই কাগজটা ভিতরে রাখবে ওই বের করতে পারবে না, আরেকজনের বের করতে হবে। তো আমি রাখতেছি, মানে আমার বের করতে হবে। তো এই যে রাখছি, আমি একটু দেখাই। এই যে আমি রাখছি এদিকে, এই যে কাগজটা রাখলাম। এখন জাস্ট গেটটা লাগাই দেব, এন্ড লেটস সি 5 মিনিটের মধ্যে এই কাগজটা ব্যাক আসে কিনা। আন্টি থেকে বান্টি, মজনু আর লাইলি, ওই লাল দোকানে পা ফেললে হাত থাকে না খালি, দিনে ঢুকলে রাত পার থাকে না হিসেব আর বের হলে। সো গাইস 5 মিনিট হয়ে গেছে, এন্ড 5 মিনিট খুবই অন্যরকম লাগতেছিল আমাদের কেন জানি। এন্ড আপনারা দেখছেন ভিডিওতে আমরা যখন বসেছিলাম টাইম লেগছে, এই সময় লিও কিরকম জানি করতেছিল। আসলে প্রাণীরা তো আমরা জানি যে প্রাণীরা এইসব অস্বাভাবিক জিনিসপত্র বেশি দেখতে পারে, তো আল্লাহ জানে লিও মনে কোনো কিছু দেখছে, কারণ লিও মানে কেমন জানি আচরণ করতেছে, বারবার দৌড় দিতেছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে। নর্মালি কিন্তু লিও একদম চুপচাপ বসে থাকে। সো যাই হোক, হইতেও পারে, আল্লাহ জানে। তো এখন আমাদের 5 মিনিটে বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের যে কাগজ আছে ওই কাগজটা এখনো আসে নাই। তো শিবরা চেক করো তো আসলে কি কিছু আছে। চেক করতেছে, কিছু হলে আপনারা দাদাই মারা টারা খেয়ে গেলে মাফ করে দিও শিবরা। এই কি জানি হয়ে গেছে, কিছু আছে, কিছু আছে। গাইস শিবরা ডরায়, শিবরা কিন্তু প্রচুর পরিমাণে ভয় পায়। এখন একটা ভাবনি ওকে, দূর আমি তো ডরাই না, দূর বেটার ফাইজলামি করস। আসলে বুঝো নাই, ক্যামেরার সামনে সবাই সাহসী। না রে, কিছু আছে? কেউ নাই? আমি সাহসী, আমার সামনে কেউ টিকতে পারবো? কিছুই নেই। এত সুন্দর লেখা দিলাম। সো গাইস এটার সাথে প্রমাণ হয়ে যাইতেছে এই যে যত প্যারানর্মাল গেম আছে। একটা গাইস আমি বলতে চাই, আচ্ছা যদি এই যে লেখছে যে যদি ভূতেরা যদি ইংলিশ না বুঝে তাহলে একটা গাইস তো গাইস অনেকগুলা। আচ্ছা গাইস যদি ভূতেরা যদি এটা না বুঝে ইংলিশ, আরে সমস্যা নেই, এটা লিখতো, এটা নিয়ম। কিন্তু গাইস এটার সাথে কিন্তু প্রমাণ হয়ে গেছে কিন্তু যে এই যে মানুষ যে বলে ভুতুরে গেম প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এইগুলো আসলে কিছুই নাই। আসলে হয় এগুলো আসলে কোনো কিছু হয় না। হ্যাঁ হয়, প্যারানর্মাল ঘটনা ঘটে, কিন্তু এই যে এইসব গেম টেম আছে না, এইসব দিয়ে কোনো কিছুই হয় না। যদিও আর একটা গেম বাকি আছে, প্যারানর্মাল যতগুলো গেম আছে সবগুলো আমরা খেলছি, কিন্তু একটা গেম আমরা খেলি নাই, অ্যান্ড ওইটা হইতেছে কি, ওইটা হইতেছে হলো এলিভেটর গেম। অ্যান্ড এলিভেটর গেমটা নাকি সবচেয়ে বেশি কঠিন, এই কারণে ওইটার জন্য আমরা নিয়ে আসবো সুমো ডার্লিং মানে নাবিলকে। অ্যান্ড ওই ব্লগটা যদি চান তাহলে তাড়াতাড়ি কমেন্ট করেন, কমেন্টে বলবেন যে ওটা চান কি না। আমরা ব্লাডি মনও দেখতে পারি নাই, ব্লাডি ম্যারিও দেখতে পারি নাই, কিন্তু হোপস আপনারা মজা পাইছেন অনেক বেশি। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। অ্যান্ড এলিভেটর হরর গেম কিন্তু কামিং সুন। কমেন্ট আর ইউ দেয়ার? Kiniso, take Kiniso, take Kiniso.